আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো একদম নতুন ধরনের রেসিপি। বাংলা ইউটিউবে প্রথমবার নিরামিষ কাশ্মীরি লাল পনির। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টোটাল ৩০০ গ্রাম পনির আছে। এই রান্নায় পনিরের পিসগুলো বেশ বড় করেই কাটতে হবে, এতে রান্নাটা দেখতেও ভালো লাগবে। আমি রেকমেন্ড করব অনুষ্ঠান বা উৎসব পার্বণের দিনে যদি বানাতে চান, এইভাবে বড় সাইজ করে পিস করে নেবেন। এখানে টোটাল ৩টে মিডিয়াম সাইজের টমেটো হাফ করে কেটে নিয়েছি, আর দানাগুলোকে বের করে দিয়েছি। সম্ভব হলে টমেটোর দানা বের করে দেবেন। এই টমেটোর দানা কিন্তু বাত বেদনা বাড়ায়। গ্রেটারের সাহায্যে এইভাবে টমেটো গ্রেট করে নিতে হবে। এখানে একটি ননস্টিকি প্যানে ২ গ্লাস জল গরম হতে দিয়েছি। দিয়ে দিলাম আধা চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই পনিরের পিসগুলোকে আস্তে আস্তে জলের মধ্যে দিয়ে দিতে হবে। আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। কোনো রকম ঢাকা চাপা দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট ৫ মিনিটের জন্য এইভাবে গরম জলে পনির ব্লাঞ্চ করে নিতে হবে। ৫ মিনিট পর আস্তে করে তুলে জল ঝরিয়ে নিতে হবে। পিসগুলো প্লেটে তুলে নেওয়ার পর যে এক্সেসিভ জলটা ছিল ফেলে দিলাম। যদি সম্ভব হয় একটা টিস্যু পেপার দিয়ে পনিরের পিসগুলোকে একবার করে ট্যাপ করে নিয়েও শুকনো করে নিতে পারেন। এদিকে ননস্টিকি প্যানে পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। এবার পনিরের পিসগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। কাশ্মীরি লাল পনির রান্নায় এইভাবে পনির ভেজে নেওয়া হয়। তবে অনেকেই খুব কড়া ভাজা পনির খেতে পছন্দ করেন না। সেরকম ব্যাপার থাকলে হালকা বাদামি করেও ভাজতে পারেন। পনির যতক্ষণে ভাজা হচ্ছে, এইদিকে একটি পাত্রে নিয়েছি ২ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেই সাথে ১ চামচ ধনের গুঁড়ো। এই রান্নায় জিরের গুঁড়োর ব্যবহার হয় না। সামান্য করে জল দিয়ে গুলে নিয়ে ৫ মিনিটের জন্য এইভাবে রেখে দিলাম। এদিকে যে পনিরের পিসগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিলাম, আর বাদবাকিগুলোকেও একই পদ্ধতিতে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেলে গোটা ফোড়নে দিলাম একটা লবঙ্গ, ২টো এলাচ, ২ টুকরো দারচিনি। এবার এই ভেজানো মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলা লেগে থাকা পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম আঁচে ২ মিনিটের জন্য ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম গ্রেট করা টমেটোর পিউরি। আঁচটা জোরে করে বেশ ৫ মিনিট মতন ভাজতে হবে, যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। যখন এইরকম মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে আর মশলাটা ভাজা হয়ে যাবে, দিয়ে দিতে হবে গরম জল। এখানে ৬ পিস পনিরের জন্য প্রায় ১ গ্লাস মতন গরম জলের ব্যবহার করা হয়েছে। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। সেই সাথে ২ চামচ আস্ত মৌরি গুঁড়ো করে দিয়ে দিলাম। ১ চামচ আদার গুঁড়ো মানে জিঞ্জার পাউডার দিয়ে দিলাম। বাজারে রেডিমেড জিঞ্জার পাউডার খুব সহজে পেয়ে যাবেন, অনলাইনেও পেয়ে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার ভিডিওর নিচে দেওয়া অ্যাফিলিয়েট লিঙ্ক থেকেও আপনারা এই জিঞ্জার পাউডার পেয়ে যাবেন। চাইলে একবার দেখে নিতে পারেন। পনিরের পিসগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে ৩-৪ মিনিট ফুটিয়ে নিতে হবে। আঁচটা লো টু মিডিয়ামে থাকবে। এই দেখুন, তৈরি নিরামিষ পদ্ধতিতে কাশ্মীরি লাল পনির। আমার ইউটিউব চ্যানেলে কাশ্মীরি চিকেনের রেসিপিও দেওয়া আছে। যারা আমিষ রান্না খেতে পছন্দ করেন, চাইলে একবার দেখে নিতে পারেন। পরিবেশনের জন্য একটি প্লেটে প্রথমে পনিরের পিসগুলোকে পরপর সাজিয়ে দেবেন, তারপর গ্রেভিটা এইভাবে ছড়িয়ে দেবেন। অপূর্ব খেতে হয়। একবার এইভাবে বানিয়ে দেখুন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।